আজ নীল পুজো বন্ধুরা, সাজগোজ করে চলে এসেছি। নীল পুজোর উপলক্ষে শাড়ি পরলাম আর মন্দিরে গিয়ে পুজো দেব, বাবার মাথায় জল ঢালবো, সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। আর কি কি বাবার জন্য বাজার করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো কি কি নিয়ে আসলাম বাবার জন্য। নীলেশ্বর বাবার জন্য কিন্তু আমি নিয়ে এসেছি হচ্ছে দেখো নীলকণ্ঠের মালা, আকন্দ ফুলের মালা, ধুত্রা, কাটা, ঘি, মধু, সিদ্ধি, তিল, সাথে হচ্ছে ডাল, মুগ, যেটা সবুজ মুগ বলে সেটাও আমি দিই। সব রকমের তিল থেকে শুরু করে সব কিছু মিশিয়ে নিয়ে যাচ্ছি, কারণ মন্দিরে তো একবারে একটা একটা করে দেওয়া যাবে না, তাই একটা থালার মধ্যে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর জলটা আলাদা নিচ্ছি, 5 রকম ফলটা আলাদা নিচ্ছি। তো সব কিছু গুছিয়ে নিয়েছি আমি। গুছিয়ে নিয়ে এখন বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের পুজোটা আগে সেরে নিই। চলে এসেছি মন্দিরে। বাবার অলরেডি অনেক পুজো যারা আসছেন তারা পুজো করে গেছেন, এবং আমিও এসেছি একটু দুপুরবেলার দিকে, তাই একটু ফাঁকার মধ্যে আমি কিন্তু ফটো সেশনটা করলাম। আর মার মন্দিরেও পুজো দিয়েছি, শীতলা মন্দিরে। আর কালকে তো হনুমান জয়ন্তী ছিল, হনুমানজির পুজো করেছি। তো সব কিছু সেরে এখন কিন্তু পুজো করে আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে এখন কি করব, আমার যে ঘরের মহাদেব আছে তাকে ভালো করে দুধ দিয়ে স্নান করে 5 রকম ফল, মিষ্টি সব কিছু দিয়ে সব ঠাকুরকে পুজো দেব, কারণ এটা হচ্ছে আমার নিত্যদিনের পুজো। আর ইনি হচ্ছে আমার ঘরের বাবা, তাই বলে না যে ঘরের লোক কিছু ভাববে না, তাই বাইরেরটা আগে, মানে মন্দিরেরটা আগে সেরে আসলাম।